প্রধান, একটা বিষয় হচ্ছে যে রাজনীতি যে জায়গা থেকে এসছে পৃথিবীর গোটা বিশ্বে, যদি ব্রিটেনের কথাই বলি, সেখানে একটা কথা আছে রাজনীতি প্রবাদের মতো, টলারেন্স ইজ দ্য বেসিস অফ পলিটিক্স। সহ্য, ধৈর্য, ভিন্ন বিতর্ক, ভিন্ন মত শোনার যদি না থাকে তাহলে সেই রাজনৈতিক দল না, এটা রাজনীতি না। উনি একটা চমৎকার কথা বলছে এই যে ফেসবুকে। আমি যেদিন আজহার সাহেব মুক্তি পেল, আমি ওই দিন টকশোতে ছিলাম, আমি বললাম উনি মুক্তি পেল, জামাতের বিরুদ্ধে যে অভিযোগ 71 মুক্তি, সে অভিযোগ থেকে ওনারা মুক্তি পেলেন না, বা এর সুযোগ ছিল ওনাদের সে অভিযোগ থেকে মুক্তি নেওয়ার, নিলেন না। এই কথার কারণে আমাকে যেভাবে গালাগালি করা হয়েছে ফেসবুকে, আমি চিন্তা করলাম যে এরা কি ইসলাম কায়েম করবে এবং ধর্মের ধারে কাছে নাই। তাহলে টলারেন্স ইজ দ্য বেসিস অফ পলিটিক্স। রাজনীতি যে জায়গা থেকে আসছে এটা তো প্রথম দিকেই তারা নাই। দ্বিতীয় কথা হচ্ছে এই দলটা তো সত্য জানে না এই প্রজন্ম। 71 সালে এই 71 সালে গভর্নমেন্টে ছিল, সরকারে ছিল, সরকারে তারা ছিল, তারা গভর্নমেন্ট চালিয়েছে, বাহিনী তো করেছে, রাজাকার করেছে, আলবদর করেছে, আর সংস্কৃত করছেই, তারপরে সরকারও ছিল তারা। এবং সারেন্ডারের সময় দে আর অলসো আইডেন্টিফাইড বাই দি ডকুমেন্ট যে হ্যাঁ এরাও এই শক্তিগুলো আত্মসমর্পণ করলো। কিন্তু তার অনুশোচনা তো দূরের কথা। নূতন প্রজন্ম বলে দিস ইফ বাট, এটা যদি, ওইটা যদি, এই যদি, সেই যদি, তাহলে মিথ্যার আশ্রয় নিয়ে কী মঙ্গল করবে দেশের? এরা কী মঙ্গল করবে? আজকে আমি এলাকা, উনিও যান এলাকায় পপুলার, আপনার এলাকায় বহুদিন ধরে ফাইট করে রাজনীতি করেন, এখানটায় আওয়ামী লীগ ছিল, জামাত ছিল, আমি ওই এলাকাটা চিনি। তো এই যে এনসিপির গোটা দেশে এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের সঙ্গে যুক্ত করা সাপোর্ট কাদের? সাপোর্ট ওই দলটির, জামাতের, সমস্ত জায়গায়। এবং দেখবেন কথার স্বরের অনেক মিল আছে। কি মিল? জামাত খুব ভালো, ওনারা সবাইকে ক্ষমা করে দেন, ওনারা শান্তি শৃঙ্খলার জন্য ওনারা কিন্তু সমস্ত আকামগুলো এই ছেলেদের ঘাড়ে তুলে দিচ্ছেন ওনারা। এবং আপনি দেখতে পাবেন যে এই যে এনসিপির বিভিন্ন জায়গায় প্রোগ্রামের যে কথাবার্তা, যে এই যে আমরা জাতীয় নির্বাচনে এই পরিবেশ নাই এবং এখন হবে না, এটা স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ আছে নাকি? এটা চান কেন? হ্যাঁ, জামাত ইসলাম নিজেরা প্রার্থী তালিকা ঘোষণা করছেন সমস্ত জায়গায় এমপির, আবার বলছেন না এটা পরিবেশ নেই, পরিবেশ হচ্ছে কি স্থানীয় সরকারের। তাহলে এমপি ঘোষণা করছেন কেন? মানে এত দ্বৈততা, এত ভিন্নতা, এই দলটা আসলে দেশ জনগণের জন্য কোনো কল্যাণ করবে এটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশের রাজনীতি যে কোনো কারণেই, এটা আওয়ামী লীগের মিস হ্যান্ডলিংয়ের কারণে অথবা রাজনীতিতে ঠিকমতো গাইড না করার কারণে এই শক্তিটা নিজেদেরকে সংগঠিত করার সুযোগ পেয়েছে। আমার ধারণা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অপরাপর গণতান্ত্রিক সংগঠন যারা আছে, ডেফিনেটলি বিএনপির বড় সংগঠন, আরও যারা আছে, সবাই এই ক্ষেত্রে সবারই একটা কমন দৃষ্টিভঙ্গি থাকা উচিত। আমাদের দেশটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই? আজকে জামাত থেকে আপনি জানেন একটা ভালো অংশ বেরিয়ে গেছে। ব্যারিস্টার রাজ্জাক, উনি মারা গেছেন, ওনার ওই এবি পার্টির যারা আছে ওনারা জামাতের করছেন, নেতাও ছিলেন, এবং কি কি কারণে ওনারা বেরোছে এদের ওনাদের বক্তব্য আছে। যারা জামাত করেন এদেশের দেশবাসীর কাছে আমরা আহ্বান করবো এগুলো একটু জানার পড়ার, তাহলে আমার ধারণা জামাত সম্পর্কে একটা সম্যক জ্ঞান লাভ করেন। বাইরের বেশভূষা দেখে যদি ধর্ম কায়েম হতো, হ্যাঁ, তাহলে তো বহু আগে জামাত যেখানটা জন্ম মওদুদী সাহেব ওখানটাই করতে পারতেন, করতে পারেন নাই তো। তাহলে আজকে বাংলাদেশে নতুন করে উন্মাদনা তৈরি করে আওয়ামী লীগের এই ভুল এবং একটা ফ্যাসিস্ট রাজনীতির কারণে যে 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 চোটপাট করছেন, আমার ধারণা এটা বেশি দিন কন্টিনিউ করবেন। এটা ফারবার একটা কী বলা যায়, এটা বুদবুদের মতো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওনাদের ক্যাডার আছে, সব কিছুই আছে, কিন্তু বাট ইন দ্য লং রান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার জন্য এই ফোর্স কখনোই কোনো ভায়াবল ফোর্স হবে এটা মনে করি না আমি। তবে সমস্যা তৈরি করবে ওনারা কোথায় কোথায়। আওয়ামী লীগ যেমন তার বিরুদ্ধে মদলেই বলে দেয় রাজাকার, জামাতও ঠিক একই স্বরে দেখবেন বলে ফেলবে যে আপনি মুসলমান না। আমাকে যেমন বলছে, আমাকে তো মুসলমানই মনে হয় না, মনে হয় যে ও বেটা বোধ হয় মুসলমান ঠিক করে ও আল্লাহ হয়ে গেছে আর কি, ওকে নির্ধারিত করার দায়িত্ব দিয়ে দিচ্ছে কেউ আর কি, মুসলমানই মনে হয় না, লেখছে আমার ফেসবুকে কমেন্ট। তো আমি এখানটায় এই দলের যারা নেতা আছেন, আপনার যদি ডেমোক্রেসির মিনিমাম বিশ্বাস থাকে, যদি ডেমোক্রেসি যে না আমরা মনে করি আগের রাজনীতির ধারা সেই ধারা পরিবর্তন হয়েছে, চিন্তা চেতনার আপনাদের পরিবর্তন নিশ্চয়ই হয়েছে, তাহলে আপনারা প্রথম ডেমোক্রেটিক টলারেন্সের জায়গায় আসেন, নাম্বার ওয়ান। দ্বিতীয়, ডেমোক্রেসির মধ্যে ভিন্ন মত, ভিন্ন দল, বিরোধী দল থাকবে, এটা এই সমালোচনা সহ্য করে রাজনীতি করতে হবে। আপনি যে রাজাকার ছিলেন এটা আপনাকে বলবে, আপনি যে 71 করছে বলবে,
তাহলে এটা সহ্য করে রাজনীতি করার যদি না থাকে, যদি মনে করেন যে আমি সব বিপ্লব করে সব শেষ করে ফেলবো, হ্যাঁ, তাহলে তো দিল্লির দূরস্থ বলতেই হবে আমাকে। জি, মিস পাপি, আপনি ইলেকশনে কথা বলতে চাইছিলেন। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, তারা এইটা ওইটা ওসিয়ত করতেছে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি করবে। রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলাম যাবে, এই সরকার বসাবে, এটা তারা ধরে নিয়েছে। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের ভূমিকা কি ছিল সেই নিয়ে কিন্তু ওই উদ্যানে একটি বারের জন্য কিন্তু কোনো কথা উচ্চারণ করেনি। 86 স্বৈরাচারের সাথে তারা নির্বাচনে যে প্রথম পার্লামেন্টকে অপবিত্র করলো, সেই বিষয় নিয়ে তাদের কোনো তওবাতিল্লা কিন্তু নাই। এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। বিএনপিকে 2টা মহিলা এমপি দিয়ে সমর্থন দেওয়ার পরও আওয়ামী লীগের কাতারে এসে গোটা বাংলাদেশে ওই উপনির্বাচনটা যে তারা হতে দিল না, বোমা ফাটানো থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলো, সেই ব্যাপার নিয়ে তাদের কিন্তু কোনো ওসিয়ত নাই। আবার 2001 সালে আওয়ামী লীগকে টপকে বিএনপির সাথে ঐক্য করলা। বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতা ঘোষকের দল, ফ্রিডম ফাইটারের দল। এই নির্বাচনী জোট করতে যে 2জন মন্ত্রীকে 2জন মন্ত্রী দেওয়াতে সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, তাদের জন্য এই কালিমা আমাদেরকে নিতে হবে। এইটা আজকে জামাতের অস্বীকার করার কোনো যুক্তি নাই। আর জামাতের পক্ষে যারা সাফাই গেয়ে বেড়ান, তারাও কিন্তু কোনো যুক্তি এখানে প্রদর্শন করতে পারবেন না যে অহেতুক আমরা একটা ঘাড়ে একটা দোষের বোঝা পার্মানেন্টলি নিছি শুধু নির্বাচনের সমঝোতা করে নির্বাচনটা আসন ভিত্তিক করার জন্য। যেই 2008 সালে দেখেন মঈনুদ্দিন ফখরুদ্দিন আসলো, সাথে সাথে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করলো। এইটা একটা বিষধর সাপ এই সংগঠনটা, এবং এই সংগঠনটা একটা যেই পাত্রে খাবে সেই পাত্রটা ফুটা করবে, এবং অকৃতজ্ঞ নিমখারাপ একটা সংগঠন। এটা বাংলাদেশে নুন খাচ্ছে, বাংলাদেশের সাথে নিমখারাপি করতেছে একটার পর একটা। যাদের সাথে জোট করলো, যারা তোদের জন্য কালিমা নিচ্ছে, বেগম খালেদা যে আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যে বিশাল কলেজ মাঠে মিটিংয়ে উনি নিজামী মুজাহিদি সাহেবের নাম ভুলে গেছিলেন, ওইটা আমি নাম ভুলে গেছিলেন বলতে যে আটকে আমি বলে দিছি। এইটা নিয়ে আমাকে অনেকেই অনেক কথা বলছে যে হ্যাঁ কেন ওদের নাম, রাজাকারদের নাম কেন বলতে যাবা। তাই বললাম আমার সাথে জোট আছে, তাদের দুর্দিন গেছে। আপনি বিশ্বাস করেন ভাই, 2008-এর পার্লামেন্টে ছিলাম, 2টা জামাতের এমপি ছিল, একটাও হেফাজতের পক্ষে কথা বলেনি, একটাও জামাত ইসলামের নির্যাতনের যে হচ্ছে সেই নিয়ে কথা বলেনি। ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে ওই 2 এমপি, একটা কথাও কিন্তু বলেনি। বলছি কিন্তু আমি পাপিয়া, বলছি কিন্তু আমাদের দল। অথচ আজকে জামাত ইসলাম, আমার ভূমিকা তো এটা নতুন না। আমি 1981 সাল থেকে যেদিন থেকে রাজনীতি করি সেদিন থেকে আমার ভূমিকা এটা। আমার দল জোট করতো, কেন্দ্রীয়ভাবে এই ভূমিকাটা রাখতো না, কিন্তু আমাকেও আমার ক্ষেত্রে কোনো শর্তারোপ করেনি, আমাকে নিয়ন্ত্রণ করেনি। তাহলে এখন আমার দলও বুঝতে পারছে যে জিনিসটা কি। স্থানীয় জায়গায় উঠতে উঠতে আজকে মাথায় এসে তারা উঠে গেছে, এবং তারা কি আস্ফালনটাই না করছে। তারা জিয়াউর রহমানের স্বাধীনতাকে নিয়ে তারা বিতর্ক করছে, আজকে আমাদের দল নিয়ে তারা বিতর্ক করছে, চাঁদাপাতি নিয়ে তারা যেভাবে কথা বলছে। তাদের মতো বাংলাদেশের চাঁদাবাজি দল পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এরা এমন কোনো মানুষ নাই ইয়ানত বলে চাঁদা নেয়, এরা বায়তুল মাল বলে তারা চাঁদা নেয়। তারা কুরবানির মাংস কুরবানি যে দেয় এটা আমরা জানি না, পাড়াপড়শিও জানে না যে কুরবানি তারা দেয়। তাদের জাকাত ক্ষেত্রে কোথায় যায় আমরা বলতে পারবো না। এবং তারা তাদের মধ্যে একটা সংবদ্ধ, নিজেদের ভিতরে নিজেরা বেতন ভাতা কর্মচারীগিরি করে নিজেরা নিজেদের মতো থাকে। এদের সাথে কারো কোনো সামাজিক সম্পর্ক বলেন, দলীয় সম্পর্ক বলেন, উদারতা বলেন, কোনো কিছু নাই। আর প্রতিপক্ষ বিপদে পড়লে তাকে আরো কিভাবে বিপদে ফেলা হবে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে আসছে। দেখেন এই সরকার একবারে স্পষ্ট যে এনসিপি এবং জামাত ইসলামের প্রতি তাদের ব্যাপক একটা দুর্বলতা আছে। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে একটা ভালো মন্দ কথা বলার এখতিয়ারই মনে হচ্ছে আমাদের নাই। সব সামাজিক যোগাযোগ মাধ্যম মা মাসি গোষ্ঠী মনে হচ্ছে কাপড় খুলে রং মাখাই দিচ্ছে। তো এই যে পরিস্থিতিটা, তাহলে বাংলাদেশ আমরা ছেড়ে কোথায় যাব? আমাদের তো জায়গা নেই। আমরা 71 বাংলাদেশ ছাড়িনি, আমরা ইন্ডিয়া রিফিউজি হইনি আমাদের বাপদাদারা, আমরা 86 বাংলাদেশ ছাড়িনি, আমরা 91 বাংলাদেশ ছাড়িনি, আমরা 96 ছাড়িনি, আমরা 2001-এও ছাড়িনি, আমরা 111-এও ছাড়িনি। 15 বছর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন সহ্য করে এই 55টা মামলার আসামি হয়ে দিনের পর দিন জেলে থেকেও বাংলাদেশের মাটি আমরা ছাড়িনি। তাহলে বাংলাদেশের মাটির প্রতি আমাদের যে মমত্ববোধ, যে ভালোবাসা, যে দায়িত্ববোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়স্ক লোক কি ধরনের কুরুচিপূর্ণ কথা, কি ধরনের ভেক কথাবার্তা, এবং এটা পরিবারের সন্তানদের কাছে ওটা লজ্জাজনক যে এই ভাষায় কেউ কখনো যোগাযোগ মাধ্যমে কথা বলতে পারে। কিছু কিছু ব্যক্তি যে অপপ্রচার চালাচ্ছে, এটা রাষ্ট্রের জন্য অশুভ।
ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অশুভ, রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বিশাল ফাটল এবং রুচিবোধ মাত্রা জ্ঞান নিয়েও এই তরুণ প্রজন্মরা বলছে যে পুরানো আঙ্গিকে দল করব না। তা আমি তো দেখতেছি যে ওই পুরাতন মদের বোতলে পুরাতন মদই ঢুকতেছে, লাউ যাহা কদুই তাহা। আর নির্বাচন হওয়ার কোনো প্রকার আমি প্রস্তুতি এই সরকারের দেখছি না। এবং এই ক্ষেত্রে সরকারের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন, ভোটার হালনাগাদা ভোটার হচ্ছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা, কোনো কিছুর ভিতরে আমরা দেখছি না। তো যেহেতু দেখছি না, স্বাভাবিক কারণে একটা ঘোষণাকে বিশ্বাস করার কোনো কারণও নাই। এখন সবচেয়ে দুঃখজনক হবে যদি মিছিল করে মিটিং করে রাজনৈতিক মাঠে মঞ্চে যে নির্বাচনটা আদায় করতে হয়, এটা যে আরো কত লজ্জাজনক, কত দুঃখজনক এবং কত আত্মঘাতী, এটা সরকারকে বুঝতে হবে। এবং এই সরকারকে যারা চালাচ্ছেন, একবারে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে যারা চালাচ্ছেন, একনিষ্ঠ সমর্থন দিয়ে যারা চালাচ্ছেন, ভালো মন্দ বুঝার চিন্তাই করছেন না। ওনাদের মতামতটা বাংলাদেশের 18 কোটি মানুষের উপর